কেমন আছেন আপনারা? একটা বৃষ্টি ভেজা সকাল। দিনটা ছিল ৭ই জুলাই, রবিবার, রথযাত্রা। সকালবেলা স্নান সেরে তাড়াতাড়ি চলে গেলাম জগন্নাথে পুজো করতে। এই দেখুন আমার বাড়ির বিগ্রহ, নিত্য পুজো হয় এখানে। মনে হলো এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। পুজো সেরে চলে গেলাম রথ সাজাতে ছেলের জন্য। এই দেখুন পাতাবাহারি গাছ দিয়ে রথটাকে এইভাবে সাজিয়েছিলাম, জগন্নাথ দেবের প্রিয় গজা। ছেলের দেখে ভীষণ পছন্দ হয়েছিল। দুপুরে যেহেতু রথযাত্রা তাই নিরামিষ ভোজন, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুনি। কিছুদিন আগে পুরী গিয়েছিলাম, সেখান থেকে এই কৃষ্ণরূপী জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে এসেছিলাম। কি অপূর্ব সুন্দর! এই দেখুন দাদু আর নাতি দুজনে মিলে রথ টানছে। এই দেখুন এ হলো কে? এ হলো ছোট্ট তুষিতা, আমার বান্ধবী সৃজার মেয়ে। বলভদ্রদেব, সুভদ্রা মাইয়া আর ইনি হলেন জগন্নাথ দেব। আমাদের অ্যাপার্টমেন্টের রথ। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। অ্যাপার্টমেন্টের বড়রা ছোটরা সবাই মিলে রথ টানলো। দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর মুহূর্ত, ভীষণ ভালো লাগে। ছোট্ট তুষিতা সেদিনকে দাদার সাথে রথ টেনেছে, খুব মজা করেছে। ওরা আসাতে রথযাত্রার দিনটা একটা অন্য মাত্রা পেয়েছিল। ছোট্ট তুষিতাকে নিয়ে আমাদের সেদিনের সন্ধ্যাটা যে কি সুন্দর কেটেছে আপনাদেরকে কি বলবো। দেখুন কত ছোটরা কি মজা করছে। এই যে আরফ চলে এসেছে, আর তার পেছনে পেছনে বোন তুষিতা তার ছোট্ট রথটা সে টানছে। তার এবার ১.৫ বছর বয়স। গত বছর সে রথ টানার মতো পরিস্থিতিতে ছিলই না, তাই এবছর রথ টেনেছে। এবার আমিও একটু টেনে নিলাম, আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড অনির্বাণ। সবাই মিলে রথ টানার পর আমাদের আরবের বায়না হয়েছিল যে সে মেলায় যাবে। বেরিয়ে পড়লাম। বেরোতেই দেখুন কি সুন্দর একটা রথ। প্রণাম সেরে এগিয়ে পড়লাম। প্রচণ্ড ভিড়। ছেলেকে বললাম, এত ভিড়ে কেউ যায় মেলায়? কে কার কথা শোনে। দেখুন তার আনন্দ এবং উচ্ছ্বাস। ভিড় ঠেলে চলে এলাম। অ্যাপার্টমেন্টের ঠিক পাশেই এই রথের মেলা। রথযাত্রায় রথের মেলাতে না এলে রথযাত্রা কি পরিপূর্ণ হয়? ছোটবেলার কথা সত্যি মনে পড়ে গেল। রথে বরাবর মেলায় আসতাম। এই দেখুন সেই কাঠের পুতুল, কি সুন্দর! ময়ূর পক্ষী, এতে কত চড়েছি ছোটবেলায়। সত্যি না, জীবনে সন্তানরা এলে বোধহয় এই মুহূর্তগুলো আবার এভাবেই উপভোগ করা যায়। রথের মেলায় বন্দুক বেলুন ফাটানো হবে না, আবার হতে পারে? তাই অলরেডি সেই কাজটা করে ফেলা হলো। এইবারে আরবের বায়নায় সে উঠে পড়েছে ড্র্যাগন রাইডে। দেখতে পাচ্ছেন ড্র্যাগন রাইড চড়বো করে বিশাল বায়না তার, কিন্তু মুখটা দেখুন, মনে হচ্ছে একটু হলেও ভয় পাচ্ছে। সত্যি আমরাও একটু দুষ্টুমি শুরু করলাম, ছোটদের সাথে আমরাও ছোট হয়ে গেলাম। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ময়ূর পক্ষীতে উঠে বসলাম। দেখুন আমাদের অবস্থা। আর দূর থেকে ছোট্ট তুষিতা আর ওর বাবা আমাদেরকে দেখছিল। ওই দেখুন। এইবার হলো আসল মজা। এইখানে এত ভালো লাগছিল, দাদা পেছনে বোন। 3বার 3 রকম এক্সপ্রেশন দিতে দিতে ওরা এই রাইডটা এনজয় করেছে। আর তার সাথে সাথে ওদের দেখতে দেখতে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। ছোটোবেলার এই স্মৃতিগুলো যখন ওরা বড় হয়ে দেখবে, ওরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে। দেখুন কি আনন্দ! দারুণ মজা পেয়েছে। এই দেখুন হাওয়াই, কিছু মনে পড়ছে? ছোটোবেলায় মেলায় গেলেই এগুলো বায়না করতাম। মাকে, বাবাকে, কাকু, পিসি সবাইকে বলতাম কিনে দাও। কি ভিড় দেখুন! অথচ এই ভিড়ের মধ্যে ছোটদের আনন্দ দেখতে দেখতে সময়টা কেটে গেল। গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া রথের মেলা অসম্পূর্ণ। তাই এখান থেকে একটু জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে এবার আমরা ফিরে গেলাম। জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো প্রভু।
এই প্রার্থনা জানিয়ে দিনটা শেষ করেছিলাম। আর সাথে এই স্মৃতিগুলো মনের মণিকোঠায় রয়ে গেল। আর আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আরও ভালো লাগলো। আপনাদের যদি এই সুন্দর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।